এটা সংস্কার করতে হইলে আস্তে আস্তে করতে হবে। যদি আমরা একটা নির্বাচিত সরকার আসে তখন সংসদে গিয়ে এটা নিয়ে আলোচনা করা হবে। জনগণের তো জনগণ কী চায়, তো জনগণের সরকার তো আগে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে সংসদে পাঠাইতে হবে। সংসদে যাওয়ার পরে সেটা যদি মনে করে যে সংসদ যদি মনে করে যে এখানে পিআর সিস্টেম ভবিষ্যতে আনতে হবে, সেটা হলো ভিন্ন কথা। সেটা সংসদে আলাপ করে যদি সংসদের এমপিরা এবং সরকার তারা সিদ্ধান্ত নেয়, সেটাই হবে সঠিক। কিন্তু বর্তমানে এই অবস্থায় বাংলাদেশের মানুষ কিন্তু পিআর সিস্টেমের জন্য প্রস্তুত নয়, এবং বাংলাদেশের মানুষ মনে করে যে এই অতীতে যেভাবে আমরা 91 সালে আমরা নির্বাচন করেছি, 96 সালে নির্বাচন করেছি, 2001 সালেও নির্বাচন করেছি, সেই ধরনের নির্বাচন আমরা চাচ্ছি যে একটা ক্রেডিবল নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে যাতে নির্বাচনটা হয় এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জনগণ যাতে নির্দ্বিধায় সেখানে ভোট কাস্ট করে। তা কী বলবেন আপনারা, বলেন। প্রশ্ন কি করবেন? রাজনৈতিক প্রশ্ন করতে পারি? অবশ্যই করবেন না কেন? যেহেতু আমি রাজনীতিতে, অবশ্যই আপনারা করবেন। না এখন করিয়া না, আগে বলেন তারপরে আই উইল ওয়েট ফর ইউ। সরকারের আমলে আপনার কেমন সময় কাটছে আর এখন কেমন সময় কাটতেছে, সামনের ভবিষ্যতে নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি, এই ধরনের প্রশ্ন? এটাই তো, আর কোনো প্রশ্ন তো নয় সবার। আরেকটা প্রশ্ন স্যার, কিছু রাজনৈতিক দল পিআরপি পদ্ধতি নির্বাচন চাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওকে, দ্যাটস ফাইন। এই দুইটা তো না, এটা আমি বলে দিব, এটা আমি বলবো না। দল তো পিআর সিস্টেমে সাপোর্ট করে না, আমি কিভাবে দেখতেছি ওই আলোকেই বলবো। আচ্ছা, প্রশ্ন করেন তখন আমি উত্তর দিব। আগামীর বাংলাদেশের স্বপ্ন কিভাবে, বাংলাদেশকে বিএনপির মানে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে কিভাবে দেখাচ্ছে স্যার? ধন্যবাদ। আসলে আগামী বাংলাদেশের স্বপ্ন কি, বিএনপি সবসময় বাংলাদেশের জন্য চিন্তা করে, বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করে আসছে। বিএনপি বাংলাদেশকে নিয়ে ভালো স্বপ্ন দেখে, যে বুয়া কোনো সময় স্বপ্ন দেখে নাই বিএনপি, এবং আজও দেখে নাই, আর ভবিষ্যতেও দেখবে না। বিএনপি চাচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আবারও প্রতিষ্ঠিত হোক। গত 17 বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা নেতা যিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। গণতন্ত্রকে হত্যা করেছিল পতিত সরকার, যেটা আওয়ামী লীগ ছিল, অবৈধ সরকার। সেই আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাংলাদেশে। সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমাদের নেতা তৎকালীন সময়ে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর, সেটা আপনারা সকলেই জানেন, আমি শর্টকাট করে বলতেছি, ওই নেতাই আমাদেরকে গণতন্ত্র দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র। বর্তমান যে পতিত যে লাস্ট আওয়ামী লীগ সরকার ছিল, অবৈধ সরকার, সেই আওয়ামী লীগ নামে দলটিকে আবার আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব রিলাইসেন্সিং দিয়েছিলেন আবার আওয়ামী লীগ নামে রাজনীতি করার জন্য দেশে। ঠিক আছে, তো এই জন্য স্বপ্নটা হলো একটাই, বাংলাদেশে গণতন্ত্র চাই। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হইলে একমাত্র নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচন যত দেরি হবে ততই গণতন্ত্র হ্যাম্পার হবে, বিলম্বিত হবে, এবং যত দেরি হবে, এটাই বলছে বিলম্বিত হবে, তখনই এই গণতন্ত্রের প্রতি হ্যামারিং করা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্রের ওয়ান অফ দি ফান্ডামেন্টাল পিলার হলো নির্বাচন। যেহেতু বাংলাদেশ এটা গণপ্রজাতন্ত্রী একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের মালিক হলো জনগণ। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ভোটের মাধ্যমে। এই জন্য বিএনপি গত 17 বছর এই আন্দোলনটাই করে আসছিল, যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া। এটা আজ পর্যন্ত আমরা পাচ্ছি না। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমরা এটাই বারবার আহ্বান করছি যে আপনারা দেরি করিয়েন না, যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের দিকে এগিয়ে যান, আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। এটা বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলতেছেন, আমাদের দলের মহাসচিবও বলতেছেন, এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরাও বলতেছেন। দলের সিদ্ধান্ত একটাই, নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এই জন্য নির্বাচন
মুখী আমরা দল ছিলাম, আমরা কোনো সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসিনি আওয়ামী লীগের মতো। ভবিষ্যতে আমাদের আসার কোনো চিন্তাভাবনাও নাই, এটা আমাদের দলীয় কোনো আদর্শ নয়। আমরা সবসময় চাই যে জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি এবং জনগণের উপরে নির্ভর করে আমরা আগামীতে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, তখনই বাংলাদেশে 18 কোটি 19 কোটি মানুষের যে স্বপ্ন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, আইনের সুশাসন এখানে প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে আইন প্রয়োগের মাধ্যমে, সঠিক আইন প্রয়োগের মাধ্যমে। সেটাই আমরা আগামীতে দেখতে চাই। এই সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই, যেখানে আমাদের মা বোনরা রাস্তাঘাটে তারা নির্দ্বিধায় নিরাপদে হাঁটতে পারবে এবং আমাদের ভাই বোনেরাও যারা আছেন তারা যাতে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে দেশে বসবাস করতে পারে। এটাই। ধন্যবাদ। আর কিছু আছে? আরেকটি পক্ষ পিআরপি পদ্ধতি নির্বাচন চাচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, এটা তাদের অভিমত, তারা বলতে পারে, কিন্তু বাংলাদেশে একটি জনপ্রিয় দল এবং অত্যন্ত এক্সপিরিয়েন্স একটা দল, যে দল বিএনপি, এবং বিএনপি মনে করে যে পিআর সিস্টেম এটা সংস্কার করতে হলে আস্তে আস্তে করতে হবে। যদি আমরা একটা নির্বাচিত সরকার আসে, তখন সংসদে গিয়ে এটা নিয়ে আলোচনা করা হবে। জনগণের তো জনগণ কী চায়, তো জনগণের সরকার তো আগে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে সংসদে পাঠাইতে হবে। সংসদে যাওয়ার পরে সেটা যদি মনে করে যে সংসদ যদি মনে করে যে এখানে পিআর সিস্টেম ভবিষ্যতে আনতে হবে, সেটা হলো ভিন্ন কথা। সেটা সংসদে আলাপ করে যদি সংসদের এমপিরা এবং সরকার তারা সিদ্ধান্ত নেয়, সেটাই হবে সঠিক। কিন্তু বর্তমানে এই অবস্থায় বাংলাদেশের মানুষ কিন্তু পিআর সিস্টেমের জন্য প্রস্তুত নয়, এবং বাংলাদেশের মানুষ মনে করে যে এই অতীতে যেভাবে আমরা 91 সালে আমরা নির্বাচন করেছি, 96 সালে নির্বাচন করেছি, 2001 সালেও নির্বাচন করেছি, সেই ধরনের নির্বাচন আমরা চাচ্ছি, যে একটা ক্রেডিবল নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে যাতে নির্বাচনটা হয় এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জনগণ যাতে নির্দ্বিধায় সেখানে ভোট কাস্ট করে।